সারা দেশের অনেক রাজ্যে এসআইআর হচ্ছে। তার মধ্যে বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে এসআইআর এর কাজ কমপ্লিট হয়ে গেছে। বিহারে অনেক দিন আগে হয়েছে, গুজরাটে রিসেন্ট শেষ হলো। ইতিমধ্যে চলছে তামিলনাড়ুতে, কেরালাতে। এই যে বিভিন্ন রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে, তার মধ্যে সব রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য নয়। এর মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে এসআইআর প্রক্রিয়াতে কন্টিনিউ বাধা দেওয়া হচ্ছে। সেই প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত রাজ্য সরকার কোনোভাবেই এসআইআর করতে দিতে চাইছেন না। সুপ্রিম কোর্ট বারবার ভর্ৎসনা করছে, কিন্তু তার ফল কিছু হচ্ছে না। নির্বাচন কমিশন বারবার অভিযোগ করছে তাদের এসআইআর কাজে বাধা দেওয়া হচ্ছে রাজ্য থেকে, রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীর তরফ থেকে। এমনকি প্রশাসনও নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়াতে সাহায্য করছে না। যারা বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান রাজ্য সরকার নিচ্ছে না। ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব রাজ্য সরকারের, কিন্তু তার কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। অবশেষে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে হলো আমাদের সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে 28 তারিখ এসআইআর এর লিস্ট বেরোবে। তারপরেও নমিনেশন ফাইল উইথড্র ডেট পর্যন্ত, ওই সময় পর্যন্ত এই এসআইআর এর কাজ চলতে থাকবে। কিন্তু কেন আমাদের পশ্চিমবঙ্গেই এত সমস্যা, এত শাসকদের বিরোধিতা কেন? এর মধ্যে শাসকের উদ্দেশ্য তাহলে কি?